আমরা সবাই চাই সকালের নাস্তাটা হোক একদম ঝটপট আর কোনো কিছু বেলাবেলির ঝামেলা ছাড়াই নাস্তা তৈরি হয়ে যাবে 1 মিনিটেই। আর সেই সাথে খাবেন আপনি আপনার লাইফের একটা মজাদার নাস্তা। আর এখানে কি করছি, এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, আর সেগুলো আমি পানি ঝরিয়ে এরপর মেশিনে দিয়ে একদম গুঁড়া করে নিয়ে এসেছি। আর এগুলো 2 দিন রোদ লাগিয়েছি ভালোভাবে, এরপর ছেলে নিয়েছি। তবে রোদ লাগানোর আগে আমি ভেজা থাকা অবস্থায় মানে চূড়ানোর পর মেশিনে গুঁড়া করার পর রোদ লাগাইনি, শুধু চেলে নিয়েছি অল্প 2 কাপ মতো। সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভেজা চালের গুড় দিয়ে আজকে খোলা জালি পিঠার রেসিপি শেয়ার করবো একদম পারফেক্টভাবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি 2 কাপ চালের আটার মধ্যে। আর সেই সাথে এখন কুসুম গরম পানি দিচ্ছি। কুসুম গরম পানি আমি 1 কাপ দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন আপনারা যারা এটা নতুন তৈরি করবেন একসাথে না দিয়ে অল্প অল্প করে দিতে। যদি শুকনা চালের গুঁড়ি হয় তাহলে এখানে আরেকটু পানি বেশিও লাগতে পারে সামান্য। হ্যান্ড উইস্ক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর 2 কাপ চালের আটার জন্য খোলা চালি তৈরিতে আমি 2টা ডিম ব্যবহার করি। সবচাইতে ভালো হয় এগুলো যদি হাঁসের ডিম হয়, তবে আমার বাসায় হাঁসের ডিমটা খাওয়া হয় না, যার কারণে আমি মুরগির ডিম দিয়ে করছি। আর আমি 3টা ডিম নিয়েছি কারণ আজকের একটা ডিম অনেক বেশি ছোট, আর এমনিতেই আজকের ডিমগুলোর সাইজ একটু ছোট, তাই আমি 3টা নিয়েছি। আর একটা কুসুম লাগবে আমার খোলা রেডি করতে। খোলার মধ্যে কিভাবে করব খোলাটা রেডি, খোলা জালি পিঠার জন্য মাটির খোলা। যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি উপকারী। আশা করছি আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। আর কিভাবে মাটির খোলায় খোলা জালি পিঠা তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব একদম ট্রেডিশনাল পদ্ধতিতে। তো ডিমগুলো একদম মিশিয়ে ফেলবেন না, একটু হলুদ হলুদ অংশ থাকলে ভালো হয়। যখন ছোটোবেলায় আমরা এই খোলা জালি পিঠাগুলো খেতাম তখন দেখা যেত আমাদের মধ্যে ভেজাল লাগতো ভাই বোনের মধ্যে। আমরা খোলার মধ্যে যে ডিম পড়তো, ডিমের সাদা অংশটা একটু ফুলে উঠতো, তো ওই পিঠাটা খাওয়ার জন্য আমরা সবাই কাড়াকাড়ি লাগতাম। এরকম একটা অবস্থা, মানে এই পিঠার সাথে অনেক বেশি ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই আর কি। তো আমি খোলার জন্য খোলা প্রিপেয়ার করব, যার কারণে এই ডিমের কুসুমটার মধ্যে সামান্য তেল দিয়েছি। আর তেলটা ডিমের কুসুমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা মাটির নতুন খোলা নিয়েছি, নতুন খোলায় পিঠা উঠতে চায় না, তাই আমি দেখিয়ে দিচ্ছি, নতুনদের জন্য অনেক উপকারে আসবে কিভাবে মাটির খোলা রেডি করবেন। আর সাথে সাথে ইনস্ট্যান্ট পিঠা তুলে ফেলতে পারবেন অনেক সুন্দর করে এই পদ্ধতিতে। আমি একটু ব্রাশ নিয়ে মাটির খোলার মধ্যে এই ডিমের কুসুম এবং তেলের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আর এটা এখন চুলায় নিয়ে যাচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু ডিমের কুসুম পুরোপুরি লাগেনি, আর সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ফেলে দেওয়ার কিছুই না, মাটির খোলা ওটাতে কিছুই থাকে না, ওটা পোড়ানো হয়, একদম ফ্রেশ আছে। আর আমি ধুয়ে নিয়েছি, কোনো সমস্যা হবে না। তো ডিমের কুসুমটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই পিঠাটার ব্যাটারটা নিচে একটু বসে যায়, যার কারণে প্রতিটা পিঠা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হয় দেওয়ার আগে। খোলার মধ্যে অবশ্যই ব্যাটারটা একটু নিচের থেকে ভালো করে মিশিয়ে নিতে হয়। তো আমি খোলাটা চুলার উপর দিয়ে দিয়েছি। আর চুলার হিটটা মানে আপনারা পিঠাটা যতটুকু দেবেন, যতটুকু বড় করবেন, চেষ্টা করবেন হিটটাও মানে চুলার আঁচটাও যেন খোলা ঠিক ততটুকুই লাগে। খোলাটার পিঠাটা যতটুকু ছড়াবেন খোলার মধ্যে, যাতে সুন্দরভাবে সেই পরিমাণে নিচেও হিটটা পায়, তাহলে দেখবেন পিঠাটা কোনোভাবেই মানে তুলতে কষ্ট হবে না। যদি একটু হিট কম পায় বা খোলাটা ভালোভাবে গরম না হয় তাহলে সেখান দিয়ে একটু উঠাতে কষ্ট হয়। তো আমি আজকে যে পদ্ধতিতে খোলা রেডি করছি সেই পদ্ধতিতে যদি খোলাটা রেডি করেন তাহলে একদম ইনস্ট্যান্ট আপনারা পিঠাটা খুব সুন্দরভাবে উঠাতে পারবেন। অনেকে দেখা যায় পিঠা নিচে দিয়ে পুড়ে যায় বা কালো হয়ে যায়। এই পদ্ধতিতে যদি খোলা রেডি করেন তাহলে পিঠা একদমই কালো হবে না, পিঠার নিচটাও অনেক বেশি সুন্দর হবে এবং মাটির খোলায় একদম পারফেক্ট সুন্দর পিঠা আপনি তৈরি করতে পারবেন, একদম মুচমুচে। তো আমি হিটটা আমি যতটুকু পিঠা করব বা পিঠাটা স্প্রেড করছি চারদিকে, ঠিক ততটুকুই হিটটাও দিয়েছি। আর যে পাশে হিটটা মনে হচ্ছে আমার একটু কম পড়ছে
সেদিকে আমি খোলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। যাদের চুলায় এক পাশে অনেক বেশি আগুন ওঠে এবং এক পাশে কম ওঠে তারাও এই পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবেন। মানে একটু ঘুরিয়ে দেবেন খোলাটা। এটা তো এই পিঠাটা হতে বেশি সময় লাগে না, শুধু 30 সেকেন্ডের মধ্যেই যদি খোলাটা ভালোভাবে গরম করতে পারেন তাহলে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই পিঠাটা হয়ে যায়। আর 30 সেকেন্ড একটু উল্টে পাল্টে খোলাটা চারপাশে আগুন লাগিয়ে দিবেন, দেখবেন চারপাশ থেকে এই যে পিঠার কানগুলো মানে পিঠার যে সাইডের পাশগুলো এগুলো হালকা উঠে উঠে গেছে, যদি পারফেক্টভাবে খোলাটা গরম হয়। আর আবার এমন গরম করবেন না যে পিঠার মধ্যে এই জালিগুলো সৃষ্টি হবে না। অনেক বেশি গরম হয়ে গেলেও খোলার মধ্যে তখন দেখা যায় পিঠার ব্যাটারটা দিলে মানে জালি জালি হয় না, একদম সমান হয়ে যায়, তো সেটাও কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো এটা আমার প্রথম পিঠা। যেহেতু আমি খোলাটা প্রস্তুত করেছি ওই সময় চুলার আঁচটা বা খোলাটা অনেক বেশি গরম ছিল, ওই এত গরমে পিঠা আসলে দিলে এই পিঠাটা ভালো হতো না, তাই আমি চুলার জালটা বন্ধ করে খোলাটা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আবার হিট করে খোলার মধ্যে 2 চা চামচ ব্যাটার দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। আর এটা চাইলে চামচের যেভাবে আমরা ওই যে কি বলে এটা চাপাতি বা চাপটি পিঠা বা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দোসা, হ্যাঁ অনেকটা দোসার মতো ওভাবে করে চামচ দিয়ে ঘুরিয়ে দিতে পারবেন যদি এভাবে হাত দিয়ে না পারেন। আমি তো 2টা ন্যাকড়া ব্যবহার করছি, এটাতে কোনোভাবে পাতলা ন্যাকড়া ইউজ করা যাবে না, কারণ এটা হাত পুড়ে যেতে পারে। খোলাগুলো মাটির খোলাগুলো একটু বেশি গরম হয়ে থাকে, তাই দুই দিকেই ধরতে হয়, বা এই যে ন্যাকড়াগুলো ব্যবহার করছি এগুলো একটু মোটা নিতে হয়, নয়তো দেখা যায় যে আমরা যখন ধরবো এটা কিন্তু হাত পুড়ে যায়। নতুনরা অনেক সময় হাত পুড়িয়ে ফেলে, আমারও অনেক পুড়িয়েছি প্রথম যখন তৈরি করতাম, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারি। আর এই পিঠাটা নোয়াখালীর একটা জনপ্রিয় পিঠা, প্রায় প্রতিদিনই নোয়াখালীর মানুষ বা গ্রামের মানুষ বিশেষ করে এই পিঠাটা সকালের নাস্তায় খায়, চা দিয়ে অথবা মাংস দিয়ে, যে কোনো কিছু দিয়ে এই পিঠাটা অনেক বেশি ভালো যায়। একদম পারফেক্ট একটা পিঠা, আর এত মজা। নরম হয়ে গেলে আমার কাছে এই পিঠা একদমই ভালো লাগে না, গরম গরম মুচমুচা থাকতে পিঠাটা চা দিয়ে খেতে কি যে মজা, আমি বোঝাতেই পারবো না, আপনাদের খেলে বুঝবেন আসলে এটা কত মজা। তো এই পিঠাটা যেহেতু একটা তুলে একটা খাওয়া হয়ে যায়, তাই আমাদের আসলে পিঠা খাওয়াই হয়ে গেছে। এগুলো লাস্টের একদম শেষ পর্যায়ের পিঠা ছিল, যার কারণে মাত্র 3টা বেঁচেছে, সবগুলোই খেয়ে নিয়েছি আমরা। তো এই 3টা দিয়ে কোনো রকম ভিডিওটা শেষ করলাম, কারণ আগেই খাওয়া হয়ে গেছে, এগুলো বেঁচে ছিল, এগুলো দিয়ে ভিডিও করে নিয়েছি। তো দেখেন সবগুলো শেষেরগুলো কিন্তু হতে কষ্ট হয়, কিন্তু এই নিয়মে যদি আমি যেভাবে আপনাদের বলেছি সেই নিয়মে যদি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে শেষেরগুলো হতেও একদম কষ্ট হবে না, পারফেক্টভাবে উঠাতে পারবেন। তবে আমরা সবসময় আগে শেষের পিঠাগুলো গোল চিতই পিঠার মতো করে দিয়ে দিতাম, এভাবে মানে ফ্ল্যাট করতাম না আর কি। শেষেরগুলো যেহেতু উঠাতে কষ্ট হয়, কারণ ওই সময় ডিম শেষ হয়ে যায়, নয়তো ডিম একটা অ্যাড করতে হয়, এই হলো অবস্থা। তো শেষে যদি ব্যাটার থেকে যায় যেগুলো উঠতে চায় না সেগুলোর মধ্যে আরেকটা ডিম দিয়ে দেবেন, দেখবেন ঝটপট উঠে যাচ্ছে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ফুলকো তেলের পিঠা। তো চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই কীভাবে এই ফুলকো তেলের পিঠা তৈরি করতে হয়। একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ সিদ্ধ ভাতের চাল নিয়েছি, আর সেই সাথে নিচ্ছি পোলাওয়ের চাল 1 কাপ, সিদ্ধ চাল 1 কাপ এবং পোলাওয়ের চাল 1 কাপ। যারা পোলাওয়ের চালটা দিতে চান না তারা এখানে আতপ চালটা দেবেন, তবে পোলাওয়ের চালটা দিয়ে করলে খেতে অনেক বেশি মজা লাগে, অনেক সুন্দর একটা গ্রান পাওয়া যায় খাওয়ার সময়। তো আমি 2টা সমপরিমাণে দিয়ে একটু ভালো করে এটা ধুয়ে নিচ্ছি চালগুলো কষলে। চালটা ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি এটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর 2 থেকে 3 ঘন্টা পর চালটা অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এখন আমি পানিগুলো ছড়িয়ে চালগুলো ব্লেন্ড করে নেব।
একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি আর তাতে আমি পানি ঝরানো চালগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সেই সাথে কিছু পানি দিয়ে দিচ্ছি, তবে পানিটা চেষ্টা করবেন একটু কম করে দিতে, নয়তো পরে আটা বেশি ব্যবহার করতে হবে। আমি এখানে আধা কাপ থেকেও কম পানি দিয়েছি। আর এটা 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করলে অনেক স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যায়। ঠিক এরকমটাই স্মুথ করে এটা রেডি করতে হবে। ব্লেন্ডারের জাগে আমি এখন চিনি দিচ্ছি, আধা কাপ থেকে বেশি চিনি আমি এখানে দিয়েছি, আর স্বাদ মতো বা আধা চা চামচ লবণ দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এগুলো আরেকটু ব্লেন্ড করে নেব, যেহেতু চিনি দিয়েছি তাই। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন আটা ইউজ করছি। 1 কাপে 4 ভাগের 1 ভাগ আটা দিয়েছি। তবে আটাটা যদি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝুন, যদি মনে হয় যে একটু পাতলা আছে তাহলে আটা আর একটু বেশি ব্যবহার করতে হবে। এরকম হতে হবে ব্যাটারের ঘনত্ব। আশা করছি বুঝতে পেরেছেন। তো এটা আমি এখন আর রেস্ট দিচ্ছি না, সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করে নিয়েছি। যদিও বা পারফেক্টভাবে গরম হয়নি প্রথমটা, তাই প্রথমটা ভালোভাবে হয়নি। এর পরেরটা মোটামুটি ফুলেছে, পারফেক্ট হয়নি। মানে প্রথম 2 থেকে 3টা একটু ভালো হয় না, যেহেতু তেলের তারতম্য ভালো করে বোঝা যায় না প্রথম অবস্থায়, তাই। এর পরেরগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুন্দরভাবে ফুলেছে। অনেকে গ্রানের জন্য এই পিঠার মধ্যে কালিজিরা অথবা মড়ি দেয়, তবে আমি যেহেতু পোলাওয়ের চাল দিয়ে এই পিঠাটা তৈরি করেছি, তাই আমার কোনো কিছুই দিতে হবে না। এটা এমনিতেই অনেক বেশি মজা, তৈরি করার পর বুঝবেন এটা খেতে দারুণ লাগে। তো এরপর থেকে কিন্তু সবগুলো পিঠাই আলহামদুলিল্লাহ ফুলকো হয়েছে। প্রথম পিঠাগুলো ফুলকো হতে চায়নি, কিন্তু মোবাইলটা গরম হয়ে গিয়েছিল প্রথম পিঠাগুলো তৈরি করতে, যার পরে এরপর থেকে যখন পিঠাগুলো ফুলছিল তখন ঠিকভাবে আমি শ্যুট করতে পারছিলাম না। মোবাইলটা হঠাৎ হঠাৎ করে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছিল। আসলে এই পিঠার তৈরির সময় জালটা তো এক পর্যায়ে রাখতে হয়, মাঝারি হিটে। তো আরও চুলার কাছ থেকে ভিডিও করেছি, একটু বেশি গরম হয়ে গিয়েছিল মোবাইলটা। তো যাই হোক, তবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর যাদের পিঠা ফুলতে চায় না, আমি কিন্তু আমার আগের পোয়া পিঠার রেসিপিতে দেখিয়েছি কিভাবে আপনারা বেকিং পাউডার দিয়ে পারফেক্টভাবে পিঠা ফুলাতে পারবেন। তো তারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আপলোড আছে। একটা পিঠা ফুলতে শুরু করলে এর পরেরগুলা কিন্তু অটোমেটিক ফুলে, মানে আর সমস্যা হয় না। এই যে দেখেন, এই ফুটেজটা নেওয়ার সময় কিন্তু আমার বাসার মানে বিদ্যুৎ চলে গিয়েছিল, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। কি একটা অবস্থা। তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর করে, দেখেন মাশাল্লাহ। ভেতরে কিন্তু একদম খালি, মানে একদম ফাঁকা অবস্থায় আছে, ভেতরে কোনো কাই নেই। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, খেতেও ভীষণ মজা। আমরা মা ছেলে গরম গরম অবস্থায় অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছি, যেহেতু অল্প করে ব্যাটার দিয়ে তৈরি করেছি, ছোট ছোট হয়েছে, খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও পিঠাটা বেশি ভালো লাগবে। আমি আপনাদের একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভেতরটা কীরকম ফাঁকা হয়েছে আর নরম হয়েছে পিঠাগুলো। অনেক বেশি মুচমুচা হলে আবার খাওয়ার সময় কিন্তু চোয়াল ব্যথা করে গালের, তো এরকম কিন্তু হবে না, পিঠাগুলো একদম নরম হবে আর ভিতরটা ঠিক এরকম। দেখে হয়তো বা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো। তো আশা করছি রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করলে আপনাদের ফিডব্যাক, ভালো লাগা মন্দ লাগা যেটাই হোক শেয়ার করবেন। তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। রসপাকুন পিঠা বানাতে গিয়ে শিরা ঠিক হচ্ছে না, পিঠা শক্ত হয়ে যাচ্ছে। এমন সমস্যায় পড়েছেন কখনো?
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটা রেসিপি যেটা সঠিকভাবে আপনারা যদি দেখে তৈরি করেন বাসায়, তাহলে আপনারাও এরকম পারফেক্ট রসালো রসপাকন পিঠা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, চুলাটা ধরিয়ে দিয়েছি এবং তাতে আমি 1 কাপ লিকুইড তরল দুধ দিয়েছি। এটা গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা পানিতে গুঁড়া দুধ গুলিয়েও দুধটা দিতে পারবেন অথবা পানি দিয়েও তৈরি করতে পারবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। আর এখন আমি নাড়িয়ে চাড়িয়ে এটা কিছুক্ষণ জাল করব। এটা বলক এসে 5-6 মিনিট একটু কুক করে নেব, যেহেতু তরল দুধ গরুর, তাই একটু জাল করলে ভালো হবে। যেটা আমি কিছুক্ষণ জাল করেছি, চুলার জালটা কমিয়ে দিয়ে এই পর্যায়ে আমি দিয়েছি 1 কাপ ময়দা। আপনারা এখানে আটা দিয়েও করতে পারবেন ময়দার পরিবর্তে। তো এটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা তৈরি হয়ে গেছে। চুলাটা কিন্তু আমি বন্ধ করেই দিয়েছি। আর এখন এটা আমি চুলার উপরে একটু মাখিয়ে নিচ্ছি। আমি একটু বাটার দিচ্ছি, আমার কাছে ঘি ছিল না তাই আমি বাটার দিয়ে করছি। আপনারা এখানে বাটার, ঘি অথবা তেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 চা চামচ বাটার ব্যবহার করেছি। এখন চুলার উপরে একটু গরম গরম থাকতে আমি এটা মাখিয়ে নেব। এই যে দেখেন, গরম গরম থাকতে মাখানোর কারণে খুব সুন্দর স্মুথ হয়ে গেছে, আর কোনো দলাও নেই। এখন এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। আমি ডিম ব্যবহার করছি। সরি, আমি একটু অসুস্থ, যার কারণে আমার গলাটা বসে গেছে আর কথাগুলো ক্লিয়ার আসছে না, কথা বলতে কষ্ট হচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন। তার আগে বলুন, আপনারা কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন? আমাদের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম নিতে পারি। তো ডিমটা আমি ভালো করে এই ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি এখানে একটু বিস্কুট ব্যবহার করছি, অরেঞ্জ ফ্লেভারের কেক বিস্কিট। এখানে আমি 1 বান্ডেল ব্যবহার করব। আপনারা সবাই জানেন যে আমার রেসিপিতে সবসময়ই একটা টুইস্ট থাকে। আমি ইউনিক জিনিস দিয়ে ইউনিক কিছু বানাতে পছন্দ করি। তো আমি এখানে বিস্কিট দিয়েছি। এটা অরেঞ্জ ফ্লেভারের বিস্কিট ছিল, একটু গুঁড়ো করে দিয়েছি। এই বিস্কিটটা দেওয়ার কারণে এটা যেমন একটু শক্ত হবে, তেমনি খেতেও মজা লাগবে আর অনেক সুন্দর একটা গ্রানও পাওয়া যাবে। ট্রাই করতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। চেষ্টা করবেন ডোটা একদম নরম করে তৈরি করতে, আর যাতে কোনো ফাটা দাগ না থাকে গায়ে। স্মুথভাবে তৈরি করবেন ডোগুলো। তো আমি কয়েকটা ছোট ছোট বলে ডিভাইড করে নিয়েছি, আর এখন আমি পাতা শেপ দেব সবগুলোই। আমি পাতা ডিজাইন করছি, আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটা করে নেবেন। আমি হাত দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি পাতার। আপনারা চাইলে একটু মোটা করে বেলে এরপর ছুরি দিয়ে কেটে পাতার শেপ দিতে পারেন। ছুরির পিঠ দিয়ে আমি দাগটা কেটে নিয়েছি লম্বালম্বি। এরপর এভাবে করে ছুরি দিয়ে আস্তে আস্তে সাইডে ডিপ করে, বেশি ডিপ না, হালকা হালকা করে একটু কাট করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাতা ডিজাইন করে নিয়েছি, আর এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় একটা প্যানে আমি তেল আগিয়ে দিয়ে দিয়েছি, আর এখন চুলাটা মিডিয়াম হিটে জ্বালিয়ে দিয়েছি। আর একটা দিয়ে চেক করছি
বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম হলে তেলটা যেভাবে আমরা গোলাপ জামুন ভাজি ঠিক সেরকমই হবে। হালকা গরম তেলে দিতে হবে আর আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে বাদামি কালার করে। যতটুকু সময় লাগে দেবেন, কারণ ভেতরে কাঁচা থেকে গেলে তাহলে এটা যখন আমরা শিরায় দেব তখন মাঝখানটায় দেখা যাবে যে গুটলি বেঁধে আছে, কারণ ওটা কাঁচা থেকে যায়, যার কারণে হচ্ছে পিঠাগুলো পারফেক্টভাবে রস ঢুকতে পারে না, ওটা শক্ত হয়ে যায় শিরা পড়ার কারণে। অবশ্যই এটা মাথায় রাখবেন। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর তুলিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা প্যানে আমি এখন শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি দিচ্ছি, আর ফ্লেভারের জন্য এলাচ দিচ্ছি মুখটা ফাটিয়ে, আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 5-6 মিনিট জাল করে নেব আর কি। 5-6 মিনিট জাল করে নিয়েছি আর চুলা জালটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। শিরাটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি শিরাটা বেশিক্ষণ ঠান্ডা করিনি, গরম গরম অবস্থায় দিয়ে দিয়েছি। আপনারা এটা করবেন না, একটু সময় নিয়ে শিরাটা একটু ঠান্ডা হওয়ার পর তারপর পিঠাগুলো দেবেন। পিঠাগুলো যাতে মোটামুটি গরম থাকে এরকম অবস্থায় দেবেন। অনেক বেশি গরম শিরায় দিলে দেখা যাবে অনেক বেশি শিরা সোক করে এগুলো অনেক বেশি নরম হয়ে গেছে। অনেক বেশি নরম হয়ে গেলেও কিন্তু আবার ভালো লাগে না। যে কোনো জিনিস সামান্য স্টেবল ধরে খাওয়া যায় এরকম হলে ভালো লাগে, মিষ্টির মতোই অনেকটা। তো এটা প্রায় 1 ঘন্টা পর আমি কিন্তু ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা পর্যন্ত। এটা হচ্ছে 1 ঘন্টা পরের অবস্থা। আমি আপনাদের একদিন পরের অবস্থা 8-9 ঘন্টার পরের অবস্থাটাও দেখাবো। আমি আগে দেখাচ্ছি 1 ঘন্টা পরে কীরকম হয়েছে। এই যে দেখেন মোটামুটি নরম হয়ে গেছে, এখনও ভেতরে মাঝখানটা মনে হচ্ছে শিরা ঢুকেনি, তবে এটা যখন আমরা আরেকটু রেস্ট দেবো সময় নিয়ে তখন দেখবেন একদম পারফেক্টভাবে শিরা ঢুকে যাবে। 10টা পিঠা হয়েছিল, এখানে আর 5টা পিঠা আছে। তো আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও, রাতে তৈরি করেছিলাম, আর এটা হচ্ছে সকালে দেখাচ্ছি। দেখেন অনেকটাই নরম হয়ে গেছে, এখন পুরাপুরি শিরা একদম সোক করে নিয়েছে মাশাল্লাহ। তো আর দেরি কেন, এখনই ট্রাই করে ফেলুন। আর আপনাদের ফিডব্যাক কমেন্ট বক্স তো খোলাই আছে, ওখানে জানাতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।